ভিউ দেখতে দেখতে চলে যাই সেই গোলাপগ্রাম। অনেক কষ্ট হলো, আইসা পড়লাম আমরা সেই ব্রিজে। তোমরা অবশ্যই ভিউটা দেখে কোনো সময় আসো, সাইকেল নিয়ে আসো না, খুব প্যারা। এতটা দূরে ঠেলে দিই সকাল সকালে সংসদ ভবন দেখতে খুব জোশ। আমার আমি যেমন আছি তেমন আছি। কিছু বলো, তোমরা চুপ কেন? হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো, আমিও খুব ভালো আছি। তো আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, ফার্স্ট ব্লগ অ্যান্ড ফার্স্ট সাইকেল ট্যুর। তো কেমন হবে জানি না, আশা করি ভালো হবে, সমস্যা নেই। এটা আমাদের সাথে আছে সজীব, আলামিন এবং ক্যামেরাম্যান ইমন। আর তোমাদের সাপোর্ট যদি থাকে অবশ্যই জীবনে কিছু করতে পারবো। তো চলো কথা না বেরিয়ে দেখে এসে কে কে আছে, আসো। কেমন এই হলো আমাদের সজীব। হাই গাইস, মানে সেই সজীব এমন আরেকজন আছে, আলামিন। কেমন মুত্তাছে সে আলামিন, যার কথা হাজারবার বললেই ডায়াবেটিসের রোগী রাস্তায় আইতে 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 মুততে মুততে পাগল বানাইছে। 100 জায়গায় মুতছে। তুমি এত পছয় না, ওকে এত পছলে জিনিসটা থাকবে না। ও 100 জায়গায় মুতছে আই আর সময়। কি কষ্ট রে, আমি মুচ্ছি মানে ডায়াবেটিসের রোগী 100 জায়গায় মুতছে আসার সময়ও। কথা কইলো এমন, এত কথা বলবে না। আমি হবে তুমি যে এত পছাইতেছো কি চলে? ওইটা চলে, এটা চলবো না। ওটা চলবো না। এদিকে ঘুরে কথা কও। সবাই এটা ব্যক্তিগত জিনিস, এটা বুঝতেই পারে, ধরতেই পারে। তারপর সেটা বড় কথা না, বড় কথা হলো কি আমাদের ক্যামেরার পিছে কে আছে? ইমন, মোটাই বল। যাকে না দেখালেই নয়, আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে? যার কথা না বললেই নয়, মানে কি বলবো, মেয়ে দেখলেই ছেলেটা পাগল হয়ে যায়। ঠিক বাবা তোমার দরবারে সব পাগল হয়ে গেল, বাবা তোমার দরবারে সব পাগল হয়ে গেল। এই মাদারীপুরের কৃত সন্তান, যার কথা মানে কি বলবো, কিছু বলার নাই। দেখে খাইতে খাইতে ছেলেটা মোটা হয়ে গেছে, মানে আরে বুড়ি বেশ তোর আর বুড়ি। আজকে তোমার দম যাবে, বুঝো নাই? যাবা না গোলাপগ্রাম? আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে গোলাপগ্রাম যাচ্ছি। আচ্ছা সবাই একসাথে বলো না, কোথায় যাচ্ছি আজকে? গোলাপগ্রাম। আচ্ছা গাইস, তো যেতে যেতে আবার হবে, তো চলো আমরা আবার যাই। হেই মেয়ে, তুই রাখিস কি খবর আমার? মনে তোরই প্রেমেরই তোলপার, দূরে রাখিস না আমাকে আর, তোরই প্রেমে পড়ে যাব আবার। মেয়ে, রাখিস কি খবর আমার? মনে তোরই প্রেমেরই তোলপার, দূরে রাখিস না আমাকে আর, প্রেমে পড়ে যাব আবার। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে কেন তোর চোখ দেখে ফাঁসি? বল না রে মেয়ে, কিছু বল না রে তুই, তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি? কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে তোর চোখে চোখ রেখে ফাঁসি? বল না রে মেয়ে, কিছু বল না রে তুই, তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি? ও মেয়ে, তুই আমার রে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা, তুই আমার রানী, and you love me তা আমি জানি। ও মেয়ে, তুই আমার রে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা, তুই আমার রানী, and you love me তাই আমি জানি। তোর ওই মুখেতে মিটি মিটি হাসা, কেন জানি লাগছে আমার চোখে নেশা, আমি তোরই প্রেমেতে পড়ে গেছি ফুল, গার্লফ্রেন্ড হয়ে জানা করবো না ভুল, জেনে রাখতে ভালোবাসি তোকে আমি খুব, তোর মায়া চোখে আমি দিয়ে। অনেক কষ্ট হলো, আইসা পড়লাম আমরা সেই ব্রিজে। তোমরা অবশ্যই ভিউটা দেখে বলছো, আসলে জায়গাটা জোস, মানে কেউ না আসলে আইসা দেখবা, জায়গাটা আসলে জোস। ও সেই কি দোস? জোস না? দোস্ত, দেখ দেখ খোঁজে? দেখ, এটা কি জায়গাটা দেখছো? জোস না? এই তোরে ফালাই দিমু, হ্যাঁ, ফালাই দিমু তোরে। না গাইস, তোমরা যদি আসলে এখানে না আসো, তোমরা যে রোমান্টিক ভিউটা ওটা তোমরা বুঝবা না। তো অবশ্যই তোমরা আসবা এখানে, এখানে আসবে, সামনে গোলাপগ্রাম আছে, ঘুরে যাবা। আর হ্যাঁ, দূরে দূরে কত কুয়াশা, আর কত সবুজ সবুজ ঘাস, ধান লাগাইছে, মানে আসলে বাংলাদেশটা যে এত সুন্দর নিজের চোখে না দেখলে আসলে মনে হয় না।
যে বাংলাদেশ আসলে কত সুন্দর, যে দূর দূরান্ত থেকে কত সুন্দর কুয়াশা আসতেছে, ধান ক্ষেত, সবুজ মাঠ, এই হলো আসলে বাঙালি। আমরা বাঙালির যে রিয়েলিটি সৌন্দর্য ওটা বুঝতে পারবো না। আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। তো গাইস চলো আমরা ভিউ দেখতে দেখতে চলে যাই সেই গোলাপগ্রাম। আচ্ছা আমারও উঠানাও, আসো আমরা সামনের দিকে যাই তাহলে। আমরাও তোর ওই মুখেতে মিটি মিটি হাসা, কেন জানি লাগছে আমার চোখে নেশা। আমি তোরই প্রেমেতে পড়ে গেছি ফুল, জেনে রাখতে ভালোবাসি তোকে আমি খুব। তোর মায়া চোখে আমি দিয়ে দিব ডুব, কাছে চলে আয় তুই করিস না লেট, যাবো লং ড্রাইভেতে জমে যাবে ডেট। তোর পিছু পিছু ছুটে ওই মন নেব লুটে, আমি হতে পারি বোকা তবে লয়াল বটে। তোর প্রেমে আমি সাইকো, আমায় একটু ভাও দিস, আমি হই না যেমনই তুই প্লিজ ভালোবাসিস। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে তোর চোখে চোখে রেখে ফাঁসি। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে তোর চোখে চোখে রেখে ফাঁসি। বল না রে মেয়ে কিছু বল না রে তুই, তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি। মেয়ে তুই আমারে এতটা দূরে ঠেলে দিস না রে, আমি তোর রাজা তুই আমার রানী, and you love it আমি জানি। ও মেয়ে তুই আমারে এতটা দূরে। হেই গাইস, অবশেষে আমরা চলে এসলাম গোলাপগ্রামে। তো আসলে খুব প্যারার ভিতরে ছিলাম, যেটা না বললেই নয়। তো তোমরা যদি কোনো সময় আসো সাইকেল নিয়ে আসো না, খুব প্যারা খাওয়া। তো আসো আমরা গোলাপগ্রামটা ঘুরে দেখি। তো এই যে একটা বাগান, গোলাপের বাগান। তো আসলে বাগানগুলো জোস, কিন্তু আমরা এসে ওরকম ফুল পাইনি অবশ্য। যদি পেতে চাও সকাল সকাল আসবা, বড় বড় ফুল দেখতে পাবো তোমরা। এখানে ফুলের পিস হইলো, বাগানে যদি ঘুরতে চাও তোমার 6 থেকে 7 টাকা রাখতে পারে। আর যদি তোমরা দোকানে থেকে কিনতে চাও তাহলে মনে করো তোমাদের 5 টাকা করে রাখতে পারে। আসলে তোমরা আসবা, এখানে অনেক বড় একটা গ্রাউন্ড, যেটা মনে করো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো ওই দেখো দুইটা কি করে, দেখো ওদের দুইটা, দেখো ওদের দুইটা এত প্যারায় আছে। এই বাচ্চারা কি অবস্থা? আচ্ছা তোমাদের প্যারাটা কেমন খেলা তাই বলো। ও আর একটা মজার কাহিনী আছে, সাইকেল থেকে পড়ে গেছে আমাদের সেই আলামী সজীব, ওকে চাপ দিছে বুঝছো, চাপ দিছে, চাপের কারণে আমার সাইকেল থেকে পড়ে গেছে। আমার লগে চাপাচাপি খেলতে চাপ দিছি, লয়ে পড়ে গেছে। আমার দোষ আছে? না না, এটা কোনো কথা। রাস্তায় কেউ কোনো সময় এরকম করবে না, কারণ হাইওয়ে রোড খুব চিপা রোড। হুন্ডা নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো, সাইকেল নিয়ে আসো, ভাই হায়ার কেমনে চিপা রোড? হায়ার তো অনেক বড়। এটা নতুন একটা রোড করছে, তোমার চোখ ছিল না? চোখ কি বাতাসি হয়েছে? আচ্ছা গাইস চলো আমরা গোলাপগ্রামটার রিভিউ দেখে আসি। গোলাপ কিনতে তো পেলাম চলো। সব